যখন ওনার কমিটমেন্ট ঠিক ছিল তখন আমি ওনার সাথে ছিলাম, এখন ওনার কমিটমেন্ট ঠিক নাই, এখন আমি ওনার সাথে নাই। হচ্ছে যে পরিমাণে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টিতে কবুতরকে ভালো রাখা হইতেছে আমার কাছে মনে হয় সবচাইতে বড় চ্যালেঞ্জের কাজ। যদি ভেট ওষুধ না পাই সেক্ষেত্রে দিব হচ্ছে মক্সাসিল 500 1 লিটার পানিতে একটা, ঠিক আছে। আর এর সাথে দিব হচ্ছে কার্মিনা 1 লিটার পানিতে 5 ml। লফট যদি ময়লা থাকে তাহলে ভাই যতই ঠান্ডার ওষুধ দেন, যত কিছুই করেন, কোনো লাভ হবে না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আমি প্রায় 2-3 বছর আগেও একজনের ভিডিও আসলে আমি করতাম, যে আসলে খাঁচা বিক্রয় করত, ঠিক আছে। তো নামটা হয়তো আপনারা জানেন। এখন ব্যাপার হচ্ছে আমি গত 2-3 বছরে ওনার কোনো ভিডিও করি নাই। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, এবং ওনার যতগুলো ভিডিও ছিল ম্যাক্সিমাম ভিডিওই আমি ডিলিট করে দিছি। যদি কোনো ভিডিও থেকে যায় সেটা ভুলবশত থেকে গেছে, এবং সেটাও যদি আমার সামনে পড়ে আমি ডিলিট করে দিই। এর পিছনে একটা কারণ আছে ভাই। দেখেন, আমি খুব স্পষ্ট একজন মানুষ, সব সময় সব জায়গায় 100% ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকার চেষ্টা করি। তো জামিল ভাইয়ের যে খাঁচার দোকান, সেই দোকানের আমি আগে যখন ভিডিও করতাম তখন ওনার কথা আর কাজে মিল ছিল, কমিটমেন্ট ঠিক ছিল। তো পরবর্তীতে ওনার কমিটমেন্ট যখন ঠিক না থাকে আমি কিন্তু আর ওনার কোনো ভিডিও করি নাই, এবং আমার কাছে কেউ সাজেশন চাইলেও আমি আসলে ডিরেক্ট নিষেধ করছি যে ওনার কাছ থেকে ভাই খাঁচা বানায়েন না, ওনার কমিটমেন্ট ঠিক নাই। তো যাই হোক, এরপরেও আপনারা কিছু মানুষ মনে করেন উনার ভিডিও দেখা খাঁচার অর্ডার দেন, দিয়ে আমাকে আইসা বলেন যে ভাই আপনার ভিডিও দেখা আমরা খাঁচার অর্ডার দিছি। এখন কত হইতেছে ভাই, আমার তো ভিডিওই নাই, আপনি কোন ভিডিওটা দেখলেন? আমি তো সব ভিডিও ডিলিট করে দিছি। যখন ওনার কমিটমেন্ট ঠিক ছিল তখন আমি ওনার সাথে ছিলাম, এখন ওনার কমিটমেন্ট ঠিক নাই, এখন আমি ওনার সাথে নাই। এবং ওনার এই কমিটমেন্টের বিষয় নিয়ে ওনার সাথে আমার বেশ কয়েকবার বাকবিতণ্ডা হয়েছে। তো এরপরে আসলে আমি উনার থেকে সরে আসছি, সিম্পল একটা কথা। তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে কেউ উনার কাছে খাঁচা বানাইলে নিজ দায়িত্বে বানাবেন। উনার যদি কমিটমেন্ট ঠিকই থাকতো তাহলে আমি উনার সাথে থাকতাম। আমি ভাই নিতান্তই ক্ষুদ্র একজন মানুষ, আল্লাহ আমার যতটুকু সম্মান দিছে সেই সম্মানটা আমি ধরে রাখতে চাই। তো এই ধরনের কমিটমেন্টলেস লোকের সাথে আসলে থাইকে আমি আমার সম্মান নষ্ট করতে পারবো না। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এবার আসেন আমার লফটের অবস্থার দিকে। ভাই লফটের অবস্থা নাজেহাল, কবুতরের অবস্থাও নাজেহাল। কারণ হচ্ছে যে পরিমাণে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টিতে কবুতরকে ভালো রাখা হইতেছে আমার কাছে মনে হয় সবচাইতে বড় চ্যালেঞ্জের কাজ। আমি আমার কবুতরকে গরম রাখার জন্য আসলে আপ্রাণ চেষ্টা চালাই দিয়েছি। খাবারের সাথে গতকালকে সরিষাও দিছি, একটা কবুতর যেন 3-4টা পরিমাণ সরিষার দানা পায় সেই অনুপাতে সরিষা দিছি, এবং মনে করেন থরের লফটা টোটাল পরিষ্কার রাখতেছি। তো এই জিনিসগুলো আসলে ফলো করতে হবে, নাইলে এই মুহূর্তে কবুতর ভালো রাখা ভাই খুব টাফ কাজ, খুবই টাফ কাজ। কবুতরকে যদি ভালো রাখতে চান তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে ফলো করতেই হবে। যাদের কবুতরের অলরেডি ঠান্ডা লেগে গেছে এবং ঠান্ডাটা মোটামুটি বেড়ে গেছে, তাদের জন্য আসলে আমি একটা সমাধানের ভিডিও করছিলাম, তো সেইটা আপনারা দেখতে পারেন। অথবা আমি ছোট্ট করে কিছু কথা বলি, যে ওষুধগুলো আসলে আমার কবুতরের ঠান্ডা লাগলে আমি এই মুহূর্তে ব্যবহার করব। আমি কবুতরকে কোসোমিক্স প্লাস দিব 1 লিটার পানিতে 1 গ্রাম, এর সাথে এপিটাইজার দিব হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম। এই গেল হচ্ছে ভেট ওষুধ। যদি ভেট ওষুধ না পাই সেক্ষেত্রে দিব হচ্ছে মক্সাসিল 500 1 লিটার পানিতে একটা, ঠিক আছে। আর এর সাথে দিব হচ্ছে কার্মিনা 1 লিটার পানিতে 5 ml। এই জিনিসগুলা খাওয়াবো, এই আর কি। আর আমি আরেকটা কথাও বলি, আমি কিন্তু ডাক্তার না ভাই, আমি নিজে যে কবুতরকে যেই ওষুধ খাওয়াই সেটাই আপনাদেরকে সাজেস্ট করি, এতটুকুই, এর থেকে বেশি কিচ্ছু না। আর ভাই লফট পরিষ্কার রাখতে হবে। লফট যদি ময়লা থাকে তাহলে ভাই যতই ঠান্ডার ওষুধ দেন, যত কিছুই করেন, কোনো লাভ হবে না। কারণ কবুতরের পটি থেকে একটা গ্যাস বাইর হয়, এই গ্যাসটা যখন কবুতরের নাকে যায় তখন কবুতর খুব বাজেভাবে ইনজুর্ড হয়ে যায়, বুঝতে পারছেন কি? দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।